ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের অষ্টম অধ্যায়। ব্রহ্মার মুখকমল হতে স্বয়ম্ভু মনু বিখ্যাত দিব্য রূপধারী অতি সুন্দর সস্ত্রীক এক যুবক কুমার আবির্ভূত হলেন। তার দেহকান্তি সুবর্ণের মতন উজ্জ্বল। তাকে দেখামাত্র অলৌকিক এক ভাগ্যবান পুরুষ বলে মনে হয়। তিনি ক্ষত্রিয়গণের মূল কারণ। আর সেই রমণীয় অতিশয় রূপ লাবণ্যবতী ও দর্শনমাত্র কমলার অংশ বলে বোধ হয়। তার নাম শতরূপা। তারপর সেই স্বয়ম্ভু মনু সস্ত্রীক ব্রহ্মার সম্মুখে দণ্ডায়মান হয়ে তার আজ্ঞা প্রতীক্ষায় রইলেন। ভগবান প্রজাপতিও পুলকান্বিত কলেবর বৈষ্ণব চূড়ামণি সেই সব পুত্রগণকে সৃষ্টির জন্য অনুমতি দান করলেন, কিন্তু কৃষ্ণপরায়ণ সেই সব মহাত্মাগণ ক্ষমা করুন বলে তপস্যার জন্য অন্যত্র প্রস্থান করলেন। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।